হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ হচ্ছে শুভ চতুর্থী, তাই সবাইকে জানাই চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজ যে শুধু চতুর্থী তা কিন্তু নয়, আমার জীবনের একটা স্পেশাল দিনও আজকে, সেটা হচ্ছে আজ আমার বার্থডে। তো 7ই অক্টোবর হচ্ছে আমার বার্থডে। তো বার্থডের দিনটা কিভাবে কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। সকালবেলা ঘুম থেকে উঠেই মোটামুটি চলে এসেছি ওপরের ঘরের বিছানাটাকে একটু নতুন রূপ দেবো, তাই জন্য আসলে পুজো তো চলেই এলো, তাই নিচের ঘরটাকে এখনও দেবো না, মানে এখনও বলতে আজকে দেবো না, আজকের দিনটা থাক। ওপরের ঘরটা খুব একটা ব্যবহার হয় না, তো সেই জন্য ওপরের ঘরটাকে আগে সব কিছু কেচে নতুন বিছানার চাদর এসব পেতে দেবো। তো চাদর পাতা এখনও হয়নি, শুধু বালিশের কভারগুলো খুলে সব কিছু খুলে নিয়ে কেচে দিয়েছি, আর ওইগুলো একটু পরে করব, কাজের ফাঁকে কোনো এক সময় করে নেব। আর নিচের ঘরের বিছানাটাকে নতুনভাবে সাজাবো পরের দিন, কারণ ওই ঘরটা তো বেশি ইউজ করা হয়, তাই নোংরা হয়ে যাওয়ার চান্সও বেশি থাকবে। তাই জন্য এটা এখনও এই বিছানার চাদরটাই পাতা থাক, এটাকে পরে মানে পরের দিন নতুনভাবে সাজাবো। তো চাদরটাও বেশ একটু নোংরাই হয়েছে, তো ভাবলাম ঠিক আছে আর একটা দিন কোনোরকম কষ্ট করে ম্যানেজ করে নিই, একেবারে মানে নতুন বিছানা চাদর এগুলো পরের দিনই চেঞ্জ করব। আর একসাথে একদিন দুটো ঘরের বিছানার চাদর কাচা মানে অসম্ভব হয়ে ওঠে, মেলবারও তো জায়গা দরকার, তাই ভাবলাম আজকে ওপরের ঘরটা করে নিই, পরের দিন নিচের ঘরটা করব, তাহলেই হয়ে যাবে। আর আজকে সকালের জলখাবারে কী রয়েছে দেখো, ফেনা ভাত আর আলু সেদ্ধ। একদম শুকনো লঙ্কা দিয়ে ভালো করে জুত করে ঝাল ঝাল করে আলু সেদ্ধটাকে গ্লাস দিয়ে চটকে নিলাম। আলুগুলো তো প্রচণ্ড গরম, আসলে আলু সেদ্ধ মাখার কি জানি না কি বলে, ওটাও আছে, কিন্তু আমার না এই ছোট গ্লাস দিয়েই আলু সেদ্ধগুলোকে মাখতে বেশি সুবিধা হয়, তাই ওইটা আর ইউজ করি না। তো সকালে জলখাবার সবার প্রায় হয়েই গেছে। আর এদিকে দুপুরের রান্না কিন্তু এখনও কিছু হয়নি, জাস্ট একটু গুছিয়ে কেটে কুটে রেডি করে রেখেছি। এই সময় চলে আসলাম আবার ঘরে, এসে একটু রেডি হয়ে নিলাম। এখন কোথায় যাব জানো? এখন যাব বোজোর শু কিনতে। পুজোর জন্য বোজোর শু কেনা হয়নি, তাই জন্য বেরিয়ে পড়েছি। এই দেখো, আর এটা আমাদের বাড়ির পাশে একটা প্যান্ডেল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম জুতোর দোকানে। তো এখানে বোজোকে একটা জুতো পরিয়ে দেখা হচ্ছে, কিন্তু এই শুটা ওর একটুও পছন্দ না, তাই ওই দোকান ছেড়ে চলে আসলাম আবার টাইটাসে। তো এখানে এই জুতোটা ওর পছন্দ হয়েছে, তো এটা সাইজটা একটু বড়, যেটা ব্লু আর গ্রিনের মধ্যে রয়েছে, তারপর ব্লু আর ভেতরটায় অরেঞ্জ রয়েছে। এটাকে পরানো হলো, তো দেখা যাক একটু হেঁটে ওর কমফোর্টেবল লাগে কি না, তারপরে আবার ডিসিশান নেব। তো এটা নাকি ওর পরে নাকি খুব টাইট লাগছে, পায়ের দুপাশে নাকি আটো আটো ব্যাপার লাগছে, তাই এটা আর নেওয়া যাবে না। তাই দেখি কি করেছি জানো, শেষ পর্যন্ত প্রথমে যে জুতোটা দেখছিল একটু বড় ছিল বললো, ওটাই ঠিকঠাক হয়েছে, তো ওই জুতোটাই ফাইনালি নিয়ে নিয়েছি। আর দেখো বোজোর শু কিনে বাড়ি চলে এসে ঢুকে পড়েছি রান্নাঘরে। কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, এগুলো সব কেটে কুটে রেডি করে রেখে দিয়ে গেছিলাম, আর আসার সাথে সাথে ড্রেসটা চেঞ্জ করেই লেগে পড়েছি রান্না করতে। আর এখানে কি রয়েছে জানো, এখানে রয়েছে দেশি মুরগির মাংস, সেটাকে মশলা মাখিয়ে একেবারে ম্যারিনেট করেই আমি বেরিয়েছিলাম। তো এটা তো এখানে রয়েছেই, ওদিকে ভাজাগুলো নামিয়ে দিয়ে তারপরে মাংসটা বসাবো। আসলে আমার বার্থডেতে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মাটনটাই হয়, যেহেতু আমি মাটন খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু মনোজের যেহেতু এখন একটু শরীরের সমস্যা রয়েছে, মাটনটাও খেতে চাইছে না, হজম হওয়ার অসুবিধা হয় মাটনটা, তাই জন্য ও বললো যে তোমাদের জন্য মাটন নিয়ে আসছি আর আমার জন্য মাছ নিয়ে আসছি। তো আমি বললাম না, ও তো মাটন খেতে ভালোবাসে, ও মাটন খেতে পারবে না আর আমি পাশে বসে মাটন খাবো? আমি বললাম না, যেটা খেতে পারবো সেটা সবাই একসাথেই খাবো। তাই বললো তাহলে আর আজকে মানে পোলট্রির মাংস নিয়ে আসছি না, দেশি মুরগির মাংসটাই নিয়ে আসছি। আমি বললাম ঠিক আছে তাই নিয়ে আসো, তাই জন্য ওটা নিয়ে এসছে। তো এদিকে ভাজা ভুজিগুলো সব হয়ে গেছে, আর চাটনি তো আগের দিন করাই ছিল, ওটাকে গরম করে রেখে দিয়েছি। এবার এই যে মাংসটাকে বসিয়ে দিয়েছি। বিয়ের পর শ্বশুরবাড়িতে এই ফার্স্ট টাইম আমার বার্থডেতে মাটন হচ্ছে না, নয়তো প্রতি বছর মাটনটাই হয়। আর দুই একবার মনে হয় শনিবার পড়াতে নিরামিষ হয়েছিল। তো দেখো ওদিকে রান্নাটা বসিয়ে মাংসটা যেহেতু কষাচ্ছি, ঢাকা চাপা দিয়ে এসে চলে আসলাম ওপরের ঘরে। নতুন বেড কভার
পাতবো বলে। তো দেখো উপরের ঘরে পিঙ্ক কালারের বেড কভার পাচ্ছি, নিচের ঘরে তো পিঙ্ক কালারের বেড কভার একটা ইউজ করছি, তাই ভাবলাম নতুন এই পিঙ্ক কালারের বেড কভারটা নিচের ঘরে আর পাতবো না, উপরের ঘরটাতেই পাতি। নতুন বেড কভার পাতার পর, নতুন বালিশের কভার এইসব পরানোর পর দেখো ঘরটাই যেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। ঘরের মধ্যে নতুন কিছু ব্যবহার করি, সে যাই কিছু হোক, ছোটোখাটো জিনিস হোক আর যাই হোক, ঘরের লুকটাই যেন অনেকটা চেঞ্জ হয়ে যায়। এদিকে নিচে চলে আসলাম, এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। আর দেখো আজ চতুর্থী হয়েই গেল, দেখতে দেখতে 4-5টা দিন কিভাবে কেটে যাবে কিছু বুঝতেই পারবো না, ভালো মন্দ মিশিয়ে কিভাবে কেটে যাবে। আর এদিকে দেখো মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেশি মুরগির মাংসটা না আমি একটু ঝোলঝোলি রাখি, বেশ খেতে ভালো লাগে, কষা কষার থেকে একটু ঝোল রাখলে পরেই বেশি ভালো লাগে খেতে। দেখো একদম কমপ্লিট হয়ে গেছে, রান্নার সময়ের মধ্যে স্নান সেরে বোজোকে খাওয়ালাম, তারপর সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে দিয়ে এই এখন শশা নিয়ে বসেছি। আর এই ইয়েলো কালারের নাইটিটা আজকে যেহেতু বার্থডে তাই নতুন পরেছি, আর এটা বার্থডের জন্য শাশুড়ি মা দিয়েছে, তো এই নাইটিটাকেই আজকে পরলাম। আর শশাটা খেয়ে একটুখানি ভাত ঘুম দিয়ে নেব, তারপরে বিকেল হলে পরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। একটু শুয়েছিলাম দুপুরবেলা, তারপরে উঠে বোতলগুলো জল ভরে চলে আসলাম ওপরের ঘরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে। আর ব্যাস যেই নতুন ঘরে মানে ওপরের ঘরে সব কিছু পেতেছি নতুন নতুন, আর বোঝো ব্যাস ওপরের ঘর আর ছাড়তে চাইছে না। আর নতুন ঘরে যে শুধু বেড কভার পেতেছি শুধু তা নয়, নতুন একটা জিনিসও আনা হয়েছে কিনে, সেটা হচ্ছে বেড সাইড টেবিল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসলে জানো তো এটা হচ্ছে আমার বার্থডের গিফট। আসলে ভাবলাম কি নিজস্ব মানে নিজের পার্সোনাল কোনো জিনিস নেব, তার দিয়ে বরং এই জিনিসটার খুব দরকার। আর অন্য সময় বললে পরে মনোজ বলবে ঠিক আছে পরে নিলে পরেই হবে, এই করতে থাকবে, আর বার্থডের জন্য চাইলে পারে না করতে পারবে না, সাথে সাথেই কিনে এনে দেবে। তাই ভাবলাম ঘরের এই জিনিসটার দরকার কিছু একটু রাখার জন্য, টুকিটাকি বোতল, জলের বোতল এসব রাখার জন্য, তাই এই জিনিসটাকেই নিয়ে নিই। এটা হচ্ছে বার্থডের গিফট। আর সেটাকে ডেকোরেট করার জন্য একটু দেখো উপরে একটা ফ্লাওয়ার ভাস রেখে দিলাম, গণেশের মূর্তি। এটা আসলে আমি আগের বার টিচার্স ডেতে গিফট পেয়েছিলাম, তো সেটা আর কাজে লাগাতে পারিনি, নিচের ঘরে রাখার আর জায়গা নেই, ভাবলাম না এবার এখানে রাখি, দেখতেও বেশ ভালো লাগবে আর এর জায়গাটাও পেয়ে গেল বেশ ভালো জায়গা। আর ঘরটা যেন একটু নতুন লুক ফিরে পেল। কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু যাই হোক একটা ফ্লাওয়ার কিনে আনলে পরে ভালো হতো, ফ্লাওয়ার ভাসটা দিলে আরও বেশি ফুটতো ভালো। কিন্তু আমি জানতামই না এটা ফ্লাওয়ার ভাস ছিল, আমি জানতাম জাস্ট একটা গণেশের মূর্তি হয়তো শোপিস মতো রয়েছে। পরে যখন রাখতে গেছি দেখছি এটা তো অ্যাকচুয়ালি ফ্লাওয়ার ভাস। যাই হোক পরে কখন কোথাও বেরোলে পরে তখন একটা ফ্লাওয়ার নিয়ে এসে ওর মধ্যে রেখে দেবো। মায়ের জন্মদিন বলে বোঝো কিন্তু ভীষণ এক্সাইটেড, নিচে নেমেই দেখো বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে। দুপুরবেলা বাবার সাথে গিয়ে কেক কিনে নিয়ে এসছে, বেলুন নিয়ে এসছে, স্নো স্প্রে এসব কিনে নিয়ে এসছে, তাই কেক কাটবো বলে একটু নতুন ড্রেসও পরে নিলাম। আসলে পরার উদ্দেশ্য হচ্ছে বোঝোর জন্য, প্রতি বছর নতুন যে নাইটিটা স্নান করে পরি সেটা পরেই কেক কেটে ফেলি। এবছর বোঝো বলছে তুমি কিন্তু একটু নতুন জামা কাপড় পরে একটু সেজে গুজে নেবে, তাই ওর কথাতে একটু সাজুগুজু করে নিলাম ঘরের মধ্যেই। আর এখন বোঝো আর বোঝোর বাবা দুজনে মিলে সব কিছু রেডি করছে, আর আমি শুধু দর্শক হয়েই দেখছি। আজকের দিনটা যেহেতু আমার স্পেশাল, সেহেতু আমার আজকে কিছুটা ছুটি, কিন্তু সংসারের কাছ থেকে কিন্তু কোনো রকম ছুটি নেই। আসলে সংসারটাকে ভালোবাসি তো, তাই সংসারের কাজ থেকেও ছুটি পেতে পারি না, ওটা সব করে তারপরে সব কিছু এনজয় করা। আর দেখো এদিকে বোঝো আর আমি দাঁড়িয়ে পড়েছি কেক কাটার জন্য। বোঝো তো ভীষণ এক্সাইটেড কখন মায়ের সাথে হাতে হাত দিয়ে কেক কাটবে বলে। আরেকটা ঘটনা ঘটেছে কি জানো তো, বোঝো তো কেক কাটতে কাটতে হ্যাপি বার্থডে বলতে বলতে ডিয়ার মা না বলে ডিয়ার রূপা পাত্র বলছে, কারণ হচ্ছে কেকের মধ্যে রূপা নামটা দেখেছে সেই জন্য। আসলে ওই সাউন্ডটা তোমাদের শোনাতাম, কিন্তু বাইরে এত বেশি গানের আওয়াজ আমাদের এখানে, তাই জন্য আর সাউন্ডটাকে মিউট করে নিতে হয়েছিল। এখন সবার গালে চকলেট লাগাতে ব্যস্ত বোঝো, ঠাম্মার গালে গিয়ে লাগাচ্ছে, আমার গালে দিয়েছে। এখন ব্যাস স্নো স্প্রে, এটা হচ্ছে খুব আনন্দের জিনিস ওর, তাই ওকে একটু বেশি করে দিলাম। দেখো কি খুশি, বার্থডেতে কেকের থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে ও স্নো স্প্রে নিয়ে, মানে সবচেয়ে প্রিয় ওর এইটা, কিন্তু ঠিক মতন ব্যবহার করতে পারে না। দেখো না ছোটো তো যেহেতু ঠিক করে চাপ দিয়ে বের করতেও পারছে না, কিন্তু ওই কোনো রকম বের করে এখন ওর বাবার সাথে খেললো কিছুক্ষণ, তারপরে চলে গেছে ঠাম্মার ঘরে, এখন ঠাম্মাকে দিচ্ছে। আর এইভাবেই নিজেদের লোকজনকে নিয়ে চার দেয়ালের মধ্যেই বার্থডেটা
কাটে আমার। আর বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, এখন ড্রেসটা চেঞ্জ করে একটু এসে বসলাম, সবাইকে কেক দিলাম, আমিও একটু খেলাম, খেয়ে এখন বসেছি। আর চুলগুলো পুরো চ্যাট চ্যাট করছে, এত চুলের মধ্যে সোনো স্প্রে দিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।